আসসালামু আলাইকুম। ইনার লার্নিং হোমে স্বাগতম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে কয়টি অধ্যায় রয়েছে প্রত্যেকটি বিষয়ের তোমাদের আলাদা আলাদা ভাবে তোমাদের ইনার লার্নিং হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে এবং স্পেশাল মডেল টেস্ট তৈরি করা হয়েছে। যে মডেল টেস্টগুলি তোমরা সম্পন্ন করলে আশা করি তোমাদের পরীক্ষায় নিশ্চিত তোমরা কি কমন পাবে। অর্থাৎ তোমাদের যে মডেল টেস্টগুলি দেওয়া হবে, এই মডেল টেস্টগুলি যদি তোমরা সম্পন্ন করো প্রত্যেকটি বিষয়ের, তাহলেই তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে এবং পরীক্ষা নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। এখান থেকেই তোমাদের শতভাগ পরীক্ষায় কমন আসবে। তো আজ তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, নিজেকে প্রস্তুত করার জন্য অবশ্যই তোমাকে কি পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। যারা তোমাদের এতদিন শিখন ফল ভিত্তিক যে লেখাপড়া ছিল, তোমরা অনেকেই সেখানে পড়াশোনা থেকে অনেকেই বিচ্ছিন্ন হয়ে রয়েছে, তাই তোমাদের কিন্তু এখন ভালো করে পড়তে হবে। তোমাদের হাতে কিন্তু এখন খুব সময় কম রয়েছে, যেহেতু অল্প সময় রয়েছে, অল্প সময়ের কারণে হয়তো তোমরা তোমাদের যে সিলেবাসটুকু রয়েছে সেটি সম্পন্ন করতে পারবে না। তাই ইনার লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের সংক্ষিপ্ত আকারে স্পেশাল মডেল টেস্ট, অর্থাৎ তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যে সকল প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো উপযোগী রয়েছে এবং যে সকল প্রশ্নগুলি তোমরা সমাধান করলে পরীক্ষায় তোমাদের নিশ্চিত কমন আসবে, সেই সকল প্রশ্ন নিয়ে স্পেশাল মডেল টেস্ট তৈরি করা হয়েছে। এই মডেল টেস্টগুলো তোমরা সম্পন্ন করে ফেলো এবং পরীক্ষায় একটি ভালো ফলাফল করো, এটাই তোমাদের কাছে প্রত্যাশা করি। তো আজ তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের প্রত্যেকটি বিষয়ের এভাবে মডেল টেস্ট আকারে সাজেশন প্রদান করা হবে এবং তোমরা এগুলো সম্পন্ন করলেই দেখতে পাবে তোমাদের পরীক্ষায় একটি ভালো ফলাফল তোমরা করতে পারবে। তো বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বাংলা সপ্তম শ্রেণী, আজ আমরা আলোচনা করব বাংলা বিষয় নিয়ে। এখানে তোমাদের বাংলাতে জানতে হবে প্রশ্নের যে মানবন্টন রয়েছে। এখানে আমরা একটি নমুনা প্রশ্ন নিয়েছি। তো মানবন্টন হচ্ছে তোমাদের পরীক্ষাটি হবে 100 মার্কের এবং সেখান থেকে তোমাদের দুটি অংশ রয়েছে, নৈর্ব্যক্তিক অংশ আর একটি হচ্ছে রচনামূলক অংশ। তো নৈর্ব্যক্তিক অংশে তোমাদের রয়েছে 25 মার্ক। এই যে এখানে নৈর্ব্যক্তিক অংশ এভাবে থাকবে, এখানে রয়েছে তোমাদের 25 মার্ক এবং এই 25 মার্কের মধ্যে তোমাদের বহু নির্বাচনী রয়েছে 15 মার্ক এবং এক কথায় উত্তর রয়েছে 10টি, 10 মার্ক। তোমাদের এই 25টি প্রশ্ন থেকে 25টি প্রশ্নই তোমাদের উত্তর করতে হবে, অর্থাৎ 25টি আসবে, 25টি তোমাদের উত্তর করতে হবে এবং 25টির জন্য রয়েছে 25 মার্ক। তাহলে কোনো প্রশ্ন কিন্তু এখানে এক্সট্রা নেই, অর্থাৎ তোমাদের কোনো প্রশ্ন ছেড়ে কিন্তু উত্তর করা যাবে না, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নই তোমাদের আনসার করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিব আজ তোমাদের নৈর্ব্যক্তিক অংশ 25 মার্ক, এটি নিয়ে আজ আলোচনা করব এবং আগামী পর্বে তোমাদের রচনামূলক অংশ যে রয়েছে সংক্ষিপ্ত উত্তর, তার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তারপর রচনামূলক প্রশ্নের উত্তর, তারপর দৃশ্যপট নিয়ে যে সকল প্রশ্নগুলি রচনামূলক প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করব। প্রত্যেকটি মডেল টেস্ট থেকে তোমাদের জন্য 7 থেকে 8টি মডেল টেস্ট তৈরি করা আছে। তোমরা পরীক্ষার আগে এগুলো সম্পন্ন করে ফেলো এবং তোমরা দুশ্চিন্তাহীন ভাবে তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করো। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে আজ নৈর্ব্যক্তিক অংশ থেকে, আমরা দেখে নেব প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নটি হচ্ছে এখানে, কত সালে পরিবীবী মারা যান? কত সালে পরিবীবী মারা যান? এখানে অপশনে 4টি অপশন রয়েছে, 1684, 1685, 1686 আর রয়েছে 1683। তাহলে এটির উত্তর হচ্ছে কি? এটির সঠিক উত্তর হচ্ছে ক নং, অর্থাৎ পরিবীবী মারা যান 1684 সালে। তুমি তুমি করে বলা যায় কাকে? নিচে 4টি অপশন রয়েছে, ভাই বোনের সঙ্গে, ঘনিষ্ঠজনের সঙ্গে, মা বাবা মায়ের সঙ্গে এবং সবকটি। অর্থাৎ তুমি কিন্তু আমরা সবাইকে বলতে পারি। তাহলে এখানে গণং যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর, সব কয়টিতে আমরা তুমি ব্যবহার করতে পারি। কোনটি অঘোষধ্বনি? অঘোষধ্বনি কোনটি? অঘোষধ্বনির উদাহরণ হচ্ছে এখানে রয়েছে 4টি অপশন, থ, ঘ, দ, ম। অঘোষধ্বনি হচ্ছে থ, অর্থাৎ অপশনের ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা দেখবো 4 নং যে প্রশ্নটি রয়েছে এখানে। 4 নং প্রশ্নটি রয়েছে এখানে, প্রমিত ভাষা ব্যবহার করা আবশ্যক। প্রমিত ভাষা আমরা কোন কোন জায়গায় ব্যবহার করব? ঠিক আছে, প্রমিত ভাষা কোথায় কোথায় ব্যবহার করা যায় সেটি এখানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায়, খবর পাঠে, কোনো বিশেষ দিবসে, বক্তৃতা প্রদানে। তাহলে আমরা কি খবর পাঠে প্রমিত ভাষায় ব্যবহার করতে পারবো এবং কোনো বিশেষ দিবসে বক্তৃতা প্রদানে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় প্রমিত ভাষা ব্যবহার করা যাবে না, সেটা আঞ্চলিক ভাষা ব্যবহার করতে হয়, অর্থাৎ সেখানে চলিত ভাষা ব্যবহার করতে হয়। তাই এখানে অপশনের 2 এবং 3 যে অপশনটি রয়েছে অর্থাৎ খ নং সেটি হচ্ছে এখানে সঠিক উত্তর।
পায়ের আওয়াজ পাওয়া যায় বইটি কে লিখেছেন? পায়ের আওয়াজ পাওয়া যায় বইটি লিখেছেন শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সমর সেন। তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায় এটি লিখেছেন শামসুর রহমান, অর্থাৎ অপশনের ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক, শামসুর রহমান। সূক্ষ্ম শব্দের প্রমিত উচ্চারণ কি? সূক্ষ্ম, তাহলে সূক্ষ্ম শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে এখানে শুকনো, শুকনা, শুকনো, আর হচ্ছে সূক্ষ্ম। তাহলে এই যে 6 নং প্রশ্নটি রয়েছে এখানে সূক্ষ্ম শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে সূক্ষ্ম। 7 নং যে প্রশ্নটি রয়েছে কোনটি ক্রিয়াবাচক শব্দ? এখানে ক্রিয়াবাচক শব্দ কোনটি রয়েছে? ক্রিয়াবাচক হচ্ছে পড়ানো, খাওয়া, লেখা, করেছি। পড়ানো আর কি রয়েছে? পড়ানো, খাওয়া, লেখা, করেছি। তাহলে অপশনের 4 নং যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ এখানে করেছি এটি হচ্ছে সঠিক উত্তর। কোন পর্যন্ত পড়েছে, এখন পর্যন্ত পদটি কিসের উদাহরণ? কোন পর্যন্ত পড়েছে, এটা এখন পর্যন্ত পদটি কিসের উদাহরণ? এখানে রয়েছে 4টি অপশন, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, তারপর হচ্ছে অনুসর্গ। অর্থাৎ কোন পর্যন্ত পড়েছে এই বাক্যটি হচ্ছে অনুসর্গ। এই বাক্যটি কি? অনুসর্গ। মামা প্লাস বাড়ি, মামা বাড়ি, এটি কোন প্রক্রিয়া গঠিত? এটি সমাস প্রক্রিয়া, নাকি প্রত্যয়, নাকি অনুসর্গ, নাকি উপসর্গ? এটির উত্তরটি হচ্ছে সমাস প্রক্রিয়া, অর্থাৎ অপশনের খ নং যে প্রশ্ন উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। মামা বাড়ি, মামা বাড়ি, তাহলে এটির উত্তর হচ্ছে কি? মামা বাড়ি, অর্থাৎ এটা সমাস দ্বারা গঠিত হয়েছে। সমাস কিভাবে গঠিত? আমরা জানি দুটি পদ যদি যুক্ত হয় তাহলে তো সেটিকে কি বলা হয়? সমাস, অর্থাৎ মামার বাড়ি। ঠিক আছে, তো এখানে সংক্ষেপে বলা হচ্ছে মামা বাড়ি, তো এটি হচ্ছে সমাস দ্বারা গঠিত। নিচের কোনটি সমাস সাধিত শব্দ? সমাস, এখানে 4টি অপশন রয়েছে। হাত গড়ি, এখানে রয়েছে হাত গড়ি, তারপর রয়েছে নিমরাজি, তারপর রয়েছে অভিজাত, তারপর রয়েছে বরপেট। তাহলে সমাস দ্বারা কোন শব্দটি গঠিত? এখানে সমাস দ্বারা গঠিত হচ্ছে এখানে হাত গড়ি, অর্থাৎ অপশনের ক নং যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। তারপর 11 নং যে প্রশ্নটি রয়েছে প্রতিশব্দের অপর নাম কি? প্রতিশব্দের অপর নাম কি? এখানে অপশনে 4টি অপশন রয়েছে, সমার্থক শব্দ, তারপর হচ্ছে বিপরীত শব্দ, তারপর রয়েছে উপসর্গ, তারপর রয়েছে সাধিত শব্দ, তারপর হচ্ছে সমাজ সাধিত শব্দ। তাহলে প্রতিশব্দের অপর নাম হচ্ছে সমার্থক শব্দ। তাহলে অপশনের ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 12 বিজ্ঞ এর বিপরীত শব্দ কোনটি? বিজ্ঞ, বিজ্ঞ এর বিপরীত শব্দ এখানে রয়েছে জ্ঞানী, মূর্খ, বিজ্ঞানী, অজ্ঞ। তাহলে বিজ্ঞ, বিজ্ঞ যারা যাদের বেশি জ্ঞান রয়েছে, আর অজ্ঞ যাদের জ্ঞান কম রয়েছে। তাহলে এটির সঠিক উত্তর হচ্ছে অজ্ঞ। বিজ্ঞ এর বিপরীত শব্দ, বিজ্ঞ এর বিপরীত, যেহেতু বিপরীত আমরা জানি সত্যের বিপরীত কি? মিথ্যা। তাহলে বিজ্ঞ, বিজ্ঞের বিপরীত কি? অজ্ঞ। তেরো নং যে প্রশ্নটি রয়েছে অনুজ্ঞা বাক্যের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? অনুজ্ঞা, অনুজ্ঞা বাক্যের ক্ষেত্রে কোন ক্ষেত্রটি ব্যবহৃত হয়? দাড়ি, কমা, নাকি কোলন, নাকি প্রশ্ন চিহ্ন? অনুজ্ঞা বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় দাড়ি। অপশনের ক নং যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর, দাড়ি। 14 নিচের কোনটি সেমিকোলন? সেমিকোলন, তাহলে কোলন হচ্ছে এই যে এখানে কোলন চিহ্ন আছে এটি, তাহলে সেমিকোলন কোনটি? সেমিকোলন হচ্ছে চোদ্দ নং যে প্রশ্নটি রয়েছে সেটির সঠিক উত্তর হচ্ছে গ নং। যোজক কোন বাক্যে ব্যবহৃত হয়? যোজক, যোজক কোন বাক্যে ব্যবহৃত হয়? সরল, যৌগিক, জটিল, আর হচ্ছে সবকটি। অর্থাৎ যোজক ব্যবহৃত হয় যৌগিক বাক্যে। ঠিক আছে, তো তোমাদের 15টি এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী নিয়ে আলোচনা হয়েছে। এখন আমরা জানবো যে তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এক কথায় উত্তরের জন্য, সে প্রশ্ন নিয়ে এখন আলোচনা করবো। 16 অর্থাৎ তোমাদের 16 থেকে 25 নং যে প্রশ্নটি রয়েছে এক কথায় উত্তরের জন্য। প্রথমত প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে, শায়েস্তা খাঁ কখন দুর্গের কাজ থামিয়ে দেন? শায়েস্তা খাঁ কখন দুর্গের কাজ থামিয়ে দেন? অর্থাৎ শায়েস্তা খাঁ কখন দুর্গের কাজ থামিয়ে দিয়েছিলেন? এটির সঠিক উত্তর হচ্ছে তার কন্যা পরিবিবি মারা যাওয়ার পর। এটি সঠিক উত্তর হচ্ছে তার কন্যা পরিবিবি মারা যাওয়ার পর।
17 নং যে প্রশ্নটি রয়েছে, বার্ষিক যোগাযোগের প্রধান রূপগুলো কি কি? বার্ষিক যোগাযোগের প্রধান রূপগুলো হচ্ছে শোনা, বলা, পড়া আর হচ্ছে লেখা। শোনা, বলা, পড়া আর কি? আর হচ্ছে লেখা। 18 নং যে প্রশ্নটি রয়েছে, প্রাঙ্গণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? প্রাঙ্গণ শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে পাগন, পাগন। 19 নং যে প্রশ্নটি রয়েছে, ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার বা স্বরতন্ত্রিক কম কাঁপলে তাকে কি বলে? তাকে বলা হয় অঘোষ ধ্বনি। তাকে কি বলে? অঘোষ ধ্বনি। ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার ও স্বরতন্ত্রী কম কাঁপলে তাকে বলা হয় অঘোষ ধ্বনি। 20 নং যে প্রশ্নটি রয়েছে, সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন? সৈয়দ শামসুল হক 1935 সালে জন্মগ্রহণ করেন। 21 নং যে প্রশ্নটি রয়েছে, কুমুরদের প্রাঙ্গণে সার দিয়ে কি সাজানো? অর্থাৎ কুমুরদের প্রাঙ্গণে মাটির পাটায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জয়নুল আবেদিন ইত্যাদি তাদের প্রতিকৃতি আঁকা হয়। 22 নং যে প্রশ্নটি রয়েছে, বিশেষণ কাকে বলে? বিশেষণ বলতে কি? বিশেষণ হচ্ছে যে শব্দ দ্বারা কোনো বাক্যের দোষ, গুণ, তারপর সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলা হয়। 23 নং যে প্রশ্নটি রয়েছে, ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? বাক্যকে ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে ভাগ করা যায় 4 ভাগে। 24 নং যে প্রশ্নটি রয়েছে, উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের। এ বাক্যে উপহার শব্দটি কি যুগে গঠিত হয়েছে? উপহার শব্দটি গঠিত হয়েছে উপসর্গ দ্বারা। কি দ্বারা? উপসর্গ দ্বারা। অর্থাৎ উপহার শব্দটি উপসর্গ দ্বারা গঠিত হয়েছে। 25 নং যে প্রশ্নটি রয়েছে, সমাস কি গঠনের একটি প্রক্রিয়া? সমাস কি গঠনের একটি প্রক্রিয়া? সমাস হচ্ছে শব্দ গঠনের একটি প্রক্রিয়া। উপরে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর যে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে স্পেশাল মডেল টেস্টে, প্রত্যেকটি পর্ব তোমরা সম্পন্ন করবে। তাহলেই তোমাদের পরীক্ষার জন্য যে কোনো পরীক্ষার জন্য অর্থাৎ বার্ষিক পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেখানে কমন পাবে নিশ্চিত। এবং তোমাদের ভালো ফলাফল করার জন্য ইনার লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ে এই ধরনের স্পেশাল মডেল টেস্টের মাধ্যমে বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন দেওয়া হবে। এই সাজেশনগুলো যদি তোমরা ফলো করো, অর্থাৎ এই সাজেশনগুলো যদি তোমরা সম্পন্ন করো, তাহলে তোমাদের পরীক্ষা নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না, তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।